হ্যালো বন্ধুরা, তো দুটো দাদা আমাকে কমেন্ট করেছিল। একজন বলছিল যে পায়রার পক্স কেন হয়, তো ওটার ট্রিটমেন্টও বলবো। আর একজন বলেছিল যে পায়রা মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে আর জোরে জোরে কাশছে, মানে এটা ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে কোন ওষুধ দেবেন তাতে পায়রা কমে যাবে আশা করি। আর পক্স হলে কী করবেন তো সেটাও দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমে বলছি যে পক্সের কারণটা। তো পক্স হলো মশার কামড়ে হয়, আর মশার কামড়ের থেকে বাঁচালে আপনার পায়রা কিন্তু পক্স হবে না, এগুলো বাচ্চা পায়রা হয়। আর যদি বড় পায়রায় কিন্তু পক্স হলে, মানে বড় পায়রাকে যখন মশায় কামড়ায় তখন কিন্তু পায়রার গিট হয়ে যায়, পায়ের মধ্যে গিট গিট টাইপের হয়ে যায়। মানে বড় পায়রারও কিন্তু কিছু হয় না, কিন্তু বেশি অতিরিক্ত কামড়াতে কামড়াতে পায়রা পায়ে গিট হয়ে যায়। তো পক্স হওয়া কিন্তু খুবই খারাপ। আর বাচ্চা পায়রা কিন্তু আপনার এই যত্নটা নিলে আর পক্স হবে না। আর কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, তো দেখেন কি করবেন। তো দেখেন পক্সের সব থেকে ভালো ওষুধ হলো এটাই। এই যে এর মধ্যে দেখতে পাচ্ছেন কেরাসিন তেল আছে। আপনি কেরাসিন তেল একটা কিছুতে নিয়ে নিলেন, নিয়ে যেগুলোতে কান খোঁচানি যে তুলিগুলো হয় ওর মধ্যে লাগিয়ে যেখানটা যেখানটা পক্স আছে ওখানে দেখেন জাস্ট ধরবেন, দেখবেন অটোমেটিক তেলটা সব জায়গায় লেগে যাবে। আর এই ল্যাম্পও দিয়ে আমি করি, কারণ এটা আমার একটা জল গরম করার জিনিস। এটা দিয়ে আমি এইভাবে লাগাও, এ দেখেন এই জায়গাটা ভিজে গেল, এ দেখেন একটুখানি ধরে রাখলেই এটা আস্তে আস্তে ছড়িয়ে পক্সের ওই জায়গাটায় পুরো লেগে যাবে। আমি এটা দিয়ে দিই, যদি দুটো একটা পক্স উঠে যায় মাঝে মধ্যে, সবসময় তো পায়রাকে মশার থেকে বাঁচানো যায় না। তো যাদের পায়রা অতিরিক্ত পক্স হয় তারা তো কিছুই করে না, পায়রা আটকায় না খুব ঠিকঠাক মতো, তাদের পায়রাকে বেশি মতো মশায় কামড়ায়। আর এই যে এই জিনিসটা দেখেন, এই যে কেরাসিন তেল নেবেন, কান খোঁচানো যে তুলিটা আছে ওইটার মধ্যে লাগিয়ে যেখানে যেখানে পক্স হয়েছে ওখানে অল্প অল্প করে লাগিয়ে দেবেন। আর এটা দিলেই দেখবেন পক্স কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, মানে পক্স আর বাড়তে পারবে না এটা দিলেই। মানে সব থেকে ভালো হলো এই কেরাসিন তেলেই পক্সটা তাড়াতাড়ি কমে যায়। তো এটা হলো পক্সের ওষুধ বলে দিলাম। এবার বলবো যে হলো পায়রার যে মুখ খুলে নিঃশ্বাস নেয় জোরে জোরে হাঁপিয়ে হাঁপিয়ে, তো ওটার জন্য আপনাদের একটা ওষুধ দেখিয়ে দিচ্ছি, ওটা দিলে আপনার পায়রা ঠিক হয়ে যাবে। তো এবার দেখাচ্ছি হলো পায়রার মুখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিলে এই ওষুধটা দেবেন। এই দুটো ওষুধ আপনার মেডিকেল দোকান থেকে আনতে হবে। আমি প্রথমে এক একটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই একটা, এটার দাম বেশি নেবে, প্রায় 70 টাকার মতো দাম নিয়ে নেয় আরিথ্রোমাইসিন। এই দেখেন এইটা যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবে। আর এটা দেওয়ার নিয়ম কীরকম সেটাও আমি বলে দিচ্ছি। আর এই দেখেন এই একটা ওষুধ, স্ক্রিনশট মেরে যে কোনো দোকানে গিয়ে দেখলে দিলেই দিয়ে দেবে। তো এটা দেওয়ার নিয়ম হলো, এটা বড় পায়রার 2 ভাগের 1 ভাগ, মানে এখান থেকে একটা ট্যাবলেট নিলেন, এখান থেকে একটা ট্যাবলেট নিলেন, তার করতে আবার ভাগ করতে হবে। মানে এটা হলো 4 ভাগের 1 ভাগ হলো ছোট পায়রার, বাচ্চা পায়রা যেগুলো একদম ছোট ছোট, যেগুলো ঠান্ডা লেগে যায় দেখবেন মুখ ফুক ফুলে যায়, ওগুলোকে দেবেন, দেখবে কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা হলো 4 ভাগের 1 ভাগ করতে হবে ছোট পায়রার একদম, এই যে মানে 1 পোড়ও ফেলিনি সেসব পায়রা, 1 পোড়ের থেকেও ছোটো বাচ্চা, 1 পোড়ের বাচ্চাগুলো 4 ভাগের 1 ভাগ দেবেন। আর এটা হলো ছোট পায়রার হলো 6 ভাগের 1 ভাগ, ছোট পায়রার 6 ভাগের 1 ভাগ, আর এটা 4 ভাগের 1 ভাগ। আর বড় পায়রা হলে 4 ভাগের 1 ভাগ দেবেন এটা, আর এটা দেবেন 2 ভাগের 1 ভাগ বড় পায়রার, 2 ভাগের 1 ভাগ এটা, আর বড় পায়রার 4 ভাগের 1 ভাগ এটা। আর যদি বাচ্চা পায়রা হয় ছোট, তাহলে 6 ভাগের 1 ভাগ দেবেন এটা, আর এটা হলো 4 ভাগের 1 ভাগ। তো বুঝতেই পারলেন। এবার আমি বলে দিচ্ছি, বড় পায়রার 2 ভাগের 1 ভাগ, আর এটা হলো বড় পায়রার 4 ভাগের 1 ভাগ দিয়ে এটা খাইয়ে দেবেন অল্প একটু জল দিয়ে। 2 বেলা দেবেন, সকাল বিকাল, সকালে একবার দিলেন আর বিকালে একবার দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে। যেসব পায়রা হাঁপাচ্ছে বা ঠান্ডা লেগে গলা ফলা ফুলে যাচ্ছে, নাক দিয়ে ঝোল পড়ছে, তো আপনারা একবার দিয়ে দেখতে পারেন। তো খুবই দারুণ ওষুধ এগুলো।